ভোররাতে পরপর হামলা, ভেনেজুয়েলার আকাশে যুদ্ধের শঙ্কা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী বন্দী অবস্থায় দেশের বাইরে পাঠানো হয়েছে বলে দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার আকাশে যুদ্ধের শঙ্কা। সেই ছবি দেখছেন এই মুহূর্তে। কি পরিস্থিতি এখন আরো জানবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, দেখো, যেটা পরিস্থিতি সেই পরিস্থিতি এই বিষয়ে হোয়াইট হাউস কি বলছে আমি প্রথমে দর্শকদের জানাবো। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকা খুব বড় মাপের একটা আঘাত করেছে ভেনেজুয়েলাকে এবং দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলা যে মাদকের চোরাচালান চলছিল তা নিয়ে আপত্তি জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রেক্ষিতেই ভেনেজুয়েলা এই হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার সঙ্গে তার স্ত্রী এবং তাদেরকে সকলকে তুলে নিয়ে আসা হয়, তাদের দেশের বাইরে নিয়ে আসা হয়েছে। পুরোটাই হয়েছে ইউএস ল এনফোর্সমেন্ট যে অপারেশন যেটা করেছে। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে এই 11টার সময় একটা এই বিষয়ে সাংবাদিক সম্মেলনও হতে পারে, কিন্তু এই পুরো পরিস্থিতিটা যেহেতু ভেনেজুয়েলা একটি বামপন্থী শাসিত রাষ্ট্র, ফলে এই ঘটনার যেভাবে এই ভেনেজুয়েলার মধ্যে প্রবেশ করে তাদের রাষ্ট্রপতি তার স্ত্রী অর্থাৎ তার পুরো পরিবারকে বাইরে তুলে নিয়ে এসে উড়িয়ে নিয়ে এসে ভেনেজুয়েলার বাইরে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাকে বিচার করা হবে বলেও জানতে পারা যাচ্ছে। সে কারণে সিপিএম এর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। গোটা ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই ইউরোপীয় যে নেতারা রয়েছেন তারা কিন্তু খুব স্পষ্টভাবেই বলেছেন যেভাবে অ্যাটাক করা হচ্ছে একটা দেশে সেটা সঠিক নয়। মার্কো রুবিও মার্কিন বিদেশ সচিব তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারের মুখোমুখি করা হবে এক্ষেত্রে এই নিকোলাস মাদুরোকে, এবং তিনি বলেছেন যে মার্কিন হামলায় যে মাদুরো ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস তাদের সম্পর্কে ভেনেজুয়েলা সরকার যে জানে না। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ বলেছেন যে তারা ঠিক কোথায় রয়েছেন সে বিষয়ে ভেনেজুয়েলা সরকার অবগত নয় এবং মার্কিন হামলায় যে সাধারণ মানুষের যে জনজীবন তা নষ্ট হয়েছে। বেশ কয়েকটি বিস্ফোরণ প্রত্যক্ষ করা গিয়েছে। ওই এলাকায় বিদ্যুৎবিহীন হয়ে গিয়েছিল। প্রথম বিস্ফোরণটি ঘটেছিল শনিবার দিন স্থানীয় সময় রাত প্রায় 2টো নাগাদ এবং এই ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে মাদুরোর যে বৈধতা সেই বৈধতার অভাব রয়েছে এবং তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন বলেও জানতে পারা যাচ্ছে। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীও একই রকম ভাবে বলছে যে সম্পূর্ণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য প্রস্তুত রয়েছে বেলজিয়াম এবং ইউরোপীয় অংশীদারদের সঙ্গে তারা সমন্বয় করছেন বলেই বলছেন। কিন্তু কারাকাসের যে পরিস্থিতি অর্থাৎ যেখানে বোমা বিস্ফোরণ হয়েছে ভেনেজুয়েলার যে শহর সেখানকার পরিস্থিতি সম্পর্কে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু জানতে পারা যাচ্ছে না। পরিস্থিতি এখনো অস্পষ্ট বলেই খবর। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুর। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।